হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে ফ্রিজের একটি সমস্যার সমাধান করে দেখাবো। ফ্রিজের সেই সমস্যাটি হচ্ছে ফ্রিজের যে ডোর আছে এই ডোর ঠিকভাবে লাগে না, লাগানোর পরেও ফাঁকা থাকে। এখন আপনি আপনার গ্যাসকেট ট্রাভারটা কিভাবে ঠিক করবেন সেই প্রসেসটাই দেখিয়ে দেবো। এই কাজটা করতে আমাদের প্রয়োজন হবে ফুটান্ত গরম পানির। এজন্য দেখতে পাচ্ছেন আমরা একটি কেটলিতে করে পানি গরম করে নিচ্ছি। আপনি যেভাবে পানিটা গরম করেন না কেন, গ্যাস চুলা বা যেভাবে হোক, অবশ্যই খেয়াল করতে হবে পানিটা যেন ফুটান্ত হয়। আমরা একটা দড়ি নিয়ে নিব, এই দড়িটা যেন অবশ্যই ফ্রিজের চারপাশ ঘুরিয়ে বাঁধা যায় এমন লম্বা হবে, এবং একটি সুতি কাপড়ের টুকরা নিয়ে নেব। তারপর একটা ব্রাশ নেব। এবার আমরা আমাদের ফ্রিজের যে রাবারের সমস্যা এটা সমাধান করব। এবার আমরা গরম পানির কেটলিটা নিয়ে ফ্রিজের যে ডোর আছে এই ডোরের সাথে যে রাবার আছে এই রাবারের উপরে ঠিক এভাবে গরম পানিটা ঢেলে দেবো। দেওয়ার সাথে সাথে যেটা ঘটবে সেটা হলো এই গ্যাসকেট রাবারটা আগে ছিল হার্ড এবং এখন অনেক সফট হয়ে যাবে। আমাদের এই ফ্রিজের যে গ্যাসকেট রাবার, এই ফ্রিজের গ্যাসকেট রাবারের মূলত সমস্যা হচ্ছে উপরের সাইডটা ফাঁকা এবং এক সাইডে ফাঁকা। হয়তোবা আপনাদের ফ্রিজে হতে পারে রাবার চারি সাইড ফাঁকা, বা এক সাইড বেশি ফাঁকা, ডান সাইড বা তলার সাইড, উপরের সাইড, যে কোনো সাইড হতে পারে। এখন সমস্যাটা যে আমার মধ্যে হতে হবে এমন না, যেটাই সমস্যা হোক না কেন আপনি ঠিক এভাবে সমাধানটা করতে পারবেন। গ্যাসকেট রাবারের উপরে গরম পানি দেওয়ার পরে রাবারটা দেখতে পাচ্ছেন অনেক নরম হয়ে গেছে। এবার আমরা যেটা করবো তা হলো যে ব্রাশ আসছে, এই ব্রাশের সাহায্যে রাবারের ভিতরে অনেক ময়লা আছে, এই ময়লাগুলো তোলার চেষ্টা করবো। এই ফ্রিজের রাবারের সমস্যা মূলত শুধুমাত্র উপরের সাইডে, এই কারণে আমি ব্রাশ দিয়ে উপরের সাইডে পরিষ্কার করে নিচ্ছি। আপনি আপনার ফ্রিজের যে সাইডে সমস্যা সব সাইডে পরিষ্কার করবেন। এজন্য আমরা সাজেস্ট করি যে আপনি আপনার ফ্রিজের যে রাবার আছে গ্যাসকেট রাবার, এই গ্যাসকেট রাবারটা প্রতি 3 মাস পর পর আপনি গরম পানি দিয়ে এভাবে ওয়াশ করবেন। ফ্রিজের রাবার পরিষ্কার করার পরে ঠিক এভাবে একটু প্রেসার দিয়ে লাগাতে হবে। এভাবে 2-1 বার খুলে তারপরে প্রেসার দিয়ে লাগিয়ে তারপর যেটা করতে হবে সেটা হলো আবার এই যে রাবার আছে এই রাবারের এখানে গরম পানি দিতে হবে। ফ্রিজের ডোর আটকে দেওয়ার পরে গরম পানি আবার কিন্তু রাবারের উপরে ঢালবো, যার ফলে ফ্রিজের যে রাবারটা সেট হয়ে আছে এই সেটআপে আরো সুন্দরভাবে লেগে যাবে।